নিউ মুভি এক্সপ্লেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের গল্পটা এমন এক ছেলেকে নিয়ে যে পড়াশোনায় জিনিয়াস, কিন্তু বাস্তব জীবনে সে এতটাই একা যা তার কোনো বন্ধু পর্যন্ত নেই। কিন্তু আজকের গল্পের বাবা মা এমন এক পদক্ষেপ নেয় যা শুনে আপনি চমকে উঠবেন। তারা তাদের ১৯ বছরের ছেলের জন্য ভাড়া করে আনে একজন গার্লফ্রেন্ড। শুনতে অদ্ভুত লাগলেও টাকার বিনিময়ে শুরু হওয়া এই সম্পর্ক যখন সত্যিকারের ভালোবাসায় বদলে যেতে শুরু করে, তখনই গল্পে আসে আসল টুইস্ট। কিন্তু এরপর ছেলেটির সাথে এমন এক কাণ্ড ঘটে যা আপনি কল্পনাও করতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক এই অদ্ভুত প্রেমের গল্পের শেষটা কোথায় গিয়ে দাঁড়ায়। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ মুভি এক্সপ্লেন চ্যানেলে। আর এই গল্পের শুরুতে আমরা ম্যাডি নামের একটি মেয়েকে দেখি যে খুব তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোচ্ছে, কারণ গ্যারি নামের একজন সরকারি কর্মচারী আজ তার গাড়িটি সিজ করছিল। আসলে মারা যাওয়ার আগে ম্যাডির মা তার জন্য ব্যাংক থেকে লোন নিয়ে একটি বাড়ি তৈরি করে রেখে গিয়েছিলেন। তাই ম্যাডি এখন ব্যাংকের লোন শোধ করার জন্য দিনে একটি বিয়ার বারে এবং রাতে ক্যাব চালিয়ে লোনের টাকা জোগাড় করে। আর আসলে ম্যাডির অনেক বয়ফ্রেন্ডের মধ্যে গ্যারিও একজন ছিল। আর এখন যেহেতু গাড়িটা তার হাত থেকে চলে যাচ্ছিল, তাই সে গ্যারিকে নানাভাবে ভোলানোর চেষ্টা করতে থাকে। ঠিক তখনই বাড়িটার ভেতর থেকে আন্ডারওয়্যার পরা একটি ছেলে ব্যায়াম করতে করতে বাইরে বেরিয়ে আসে, যাকে দেখে গ্যারি জেলাস হতে শুরু করে। কিন্তু ম্যাডি গ্যারিকে বলে যে ও তো আমার এক কাজিন যে ইতালি থেকে এসেছে। তখনই ছেলেটি ম্যাডির কাছে এসে তার গায়ে ঘেঁষতে শুরু করে, যা দেখে গ্যারি ম্যাডির ব্যাপারে সব কিছু বুঝে যায় এবং ম্যাডির গাড়িটি নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন যেহেতু ম্যাডির কাছে আর গাড়ি নেই, তাই সে স্কেটিং করতে করতে নিজের কাজে বেরিয়ে পড়ে। অন্যদিকে গ্যারি রাস্তার ওপর গাড়িটা রেখে একটি দোকানে যায়। ঠিক তখনই ম্যাডি স্কেটিং করে যাওয়ার সময় রাস্তার ওপর নিজের গাড়িটি দেখতে পায়। এরপর সেখানে গিয়ে সে টো ট্রাক থেকে নিজের গাড়িটা নামিয়ে স্টার্ট দিয়ে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু তখনই আমরা দেখতে পাই যে ম্যাডি টো ট্রাক থেকে দড়িটা খুলতেই ভুলে গিয়েছিল, তাই গাড়িটা এগোতে পারছিল না। ঠিক তখনই গ্যারি দোকানের ভেতর থেকে সব কিছু দেখে ফেলে এবং বাইরে এসে গাড়িটা আবার নিয়ে নেয়, আর ম্যাডি নিজের গাড়ি নিয়ে পালাতে ব্যর্থ হয়। এরপর আমরা দেখতে পাই যে ম্যাডি তার বন্ধু সারাজ এবং তার স্বামী জিমের কাছে গিয়ে তাদের সব কিছু খুলে বলে এবং জানায় যে এবার আমি গাড়ি ছাড়া ব্যাংকের লোন কিভাবে শোধ করব। তখনই সারা তার জন্য ওএলএক্সে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতে থাকে। কিন্তু ম্যাডি বলে যে আমি আগেও ওএলএক্সে অনেক গাড়ি দেখেছি, আমার মনে হয় না ওখানে অত ভালো গাড়ি পাওয়া যাবে। এরই মধ্যে সারার নজর একটি অ্যাডের ওপর পড়ে, যেখানে একজন ধনী দম্পতি তাদের ১৯ বছরের ছেলের জন্য ২৫ থেকে ২৫ বছর বয়সী একজন গার্লফ্রেন্ড খুঁজছিল, কারণ ছেলেটি খুবই লাজুক এবং লোকেদের সাথে মিশতে ভয় পায়, আর আজ পর্যন্ত তার কোনো গার্লফ্রেন্ড হয়নি। আর এই কাজের জন্য ওই ধনী পরিবারটি মেয়েটিকে একটি চমৎকার গাড়ি উপহার দেবে। কিন্তু যেহেতু ম্যাডির বয়স ছেলেটির থেকে অনেকটাই বেশি ছিল, তাই সে তার বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করে এবং তাদের পরামর্শ নিয়ে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আমরা দেখি যে ম্যাডি স্কেটিং করতে করতে অনেক কষ্টে ওই ধনী পরিবারের বাড়িতে পৌঁছায় এবং ছেলেটির বাবা মায়ের সাথে দেখা করে। সেখানে তারা বলে যে আমাদের ছেলে ১৯ বছরের এবং পড়াশোনায় খুবই ভালো, কিন্তু সমস্যাটা হলো ও বাড়ি থেকে কোথাও বেরোয় না এবং স্কুলেও কারোর সাথে কথা পর্যন্ত বলে না। এমনকি সিগারেট খাওয়া, পার্টি করা বা মেয়েদের সাথে কথা বলার মতো খুব সাধারণ ছোট ছোট বিষয়েও ও খুব ভয় পায়। আর পড়াশোনার বাইরে ফ্রি টাইমে ও শুধু ফোনেই শর্ট ভিডিও দেখতে থাকে। আর ও যদি এভাবেই চলতে থাকে, তাহলে আমাদের ভয় হয় যে পরের বছর ইউনিভার্সিটিতে গিয়ে ও বাকি ছাত্রছাত্রীদের সাথে কিভাবে মিশতে পারবে। এই শুনে ম্যাডি বলে, তাহলে আপনারা কি চান যে আমি আপনার ছেলের সাথে থেকে ওকে সোশ্যালাইজ হতে সাহায্য করি? তখন তারা বলে, হ্যাঁ, তোমাকে শুধু ওর সাথে মিলেমিশে থাকতে হবে, ওকে একটু সাহসী করে তুলতে হবে এবং ওর ভেতর থেকে ভয়টা দূর করতে হবে। আর যেদিন আমরা দেখব যে আমাদের ছেলে ঠিক হতে শুরু করেছে, সেদিন থেকেই ওই গাড়িটা যেটা আমরা উপহারের জন্য রেখেছি সেটা তোমার হয়ে যাবে, আর ওকে যেন জানতে না পারে যে আমরাই তোমাকে ওর জন্য নিযুক্ত করেছি। তোমাদের দেখা করার জায়গাটা হলো একটা পেট শপে। তোমাকে শুধু সেখানে গিয়ে প্রথমে একটু অভিনয় করতে হবে এবং ওকে নিজের বন্ধু বানাতে হবে।
এরপর আমরা দেখি ম্যাডি একটি লাল রঙের ড্রেস পরে সেই দোকানে পৌঁছায় এবং সেখানে একটি কুকুর দত্তক অ্যাডপ্ট নেওয়ার অজুহাতে পার্সিকে বারবার ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। কিন্তু পার্সি তার কথায় পাত্তা দেয় না, বরং সে মনে মনে আরও ঘাবড়ে যেতে শুরু করে। তখন ম্যাডি তাকে বলে, চলো না, আজ আমি তোমাকে তোমার বাড়িতে ড্রপ করে দিই। তো পার্সি তার সাথে যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু ম্যাডি একটু জোর করে তার সাইকেলটা তুলে নিজের ভ্যানে চাপিয়ে দেয়। এরপর পার্সির কাছে আর কোনো উপায় থাকে না এবং সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে ভ্যানের মধ্যে ম্যাডি মজা করে বলে যে আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি, আর এই কথা বলে সে ভ্যানটাকেও পার্সির বাড়ির দিকে না নিয়ে নিজের বাড়ির দিকে ঘুরিয়ে দেয়। এই কারণে পার্সি ঘাবড়ে যায় এবং গাড়িটা থামতেই সে ম্যাডির মুখে পেপার স্প্রে মেরে দেয়। এরপর ম্যাডি গাড়ি থেকে নামে এবং বলে, আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম, যদি আমি তোমাকে কিডন্যাপ করতাম তাহলে নিজের বাড়িতে কেন নিয়ে আসতাম। এরপর পার্সি বুঝতে পারে যে তার ভুল হয়েছে। তখনই সে বাগানে জল দেওয়ার পাইপ দিয়ে ম্যাডিকে একদম স্নান করিয়ে দেয়, আর সাথে সাথে সে সন্ধ্যায় তার সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর আমরা দেখি যে সন্ধ্যায় ম্যাডি ক্লাবে পার্সির জন্য অপেক্ষা করছিল এবং কিছুক্ষণ পরেই পার্সিও ক্লাবে এসে পৌঁছায়, যাকে দেখে সবাই হাসতে শুরু করে, কারণ সে ওপরে কোট এবং নিচে প্যান্টের বদলে একটা নিকার পরেছিল। কিন্তু ম্যাডি তার এই অদ্ভুত স্টাইলের প্রশংসা করে। এরপর তাদের টেবিলে একজন ওয়েট্রেস আসে, তো ম্যাডি নিজের জন্য লং আইল্যান্ড আইস টি অর্ডার করে আর পার্সি নিজের জন্য একটা পেপসি আনতে বলে। কিন্তু ম্যাডি তার অর্ডারটি বাতিল করে দিয়ে তার জন্য একটি লং আইল্যান্ড আইস টি অর্ডার করে, আর দুজনেই আইস টি খেতে খেতে কথা বলতে শুরু করে। কিন্তু এরই মধ্যে সেখানে ম্যাডির একজন এক্স বয়ফ্রেন্ড ট্র্যাভিস এসে হাজির হয় এবং নিজের এনগেজমেন্টের আংটি দেখিয়ে পার্সির সামনে তাদের দুজনের ব্যাপারে বলতে শুরু করে যে কিভাবে ম্যাডি তাকে ছেড়ে দিয়েছিল। তো এবার ট্র্যাভিস সেখান থেকে চলে যেতেই ম্যাডি পার্সিকে নিয়ে একটা বিচের ধারে পৌঁছায়, কিন্তু রাত 8টার পর এখানে আসা নিষেধ ছিল এবং পার্সি ভালো করে সাঁতারও জানত না। কিন্তু ম্যাডি পার্সির জামা কাপড় খোলানোর খুব চেষ্টা করে, কিন্তু সে যখন জামা কাপড় খোলে না তখন ম্যাডি নিজেই নিজের সব জামা কাপড় খুলে জলে নেমে যায়। এরপর পার্সিও নিজের জামা কাপড় খুলে জলে নেমে যায়, আর ওরা দুজন যেই না জলে নামে তখনই সেখানে কয়েকজন লোক চলে আসে এবং তারা ওদের জামা কাপড় নিয়ে সেখান থেকে পালাতে থাকে। এটা দেখে ম্যাডির খুব রাগ হয়ে যায় এবং সে ওই অবস্থাতেই জল থেকে বেরিয়ে এসে ওই লোকগুলোকে মেরে ধরে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর সে আবার জলে ফিরে আসে এবং পার্সির সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে, কিন্তু পার্সি বলে যে আমার এখন একটু অদ্ভুত লাগছে এবং আমি এখন এমন কিছুই করতে চাই না, কারণ আমি তো তোমাকে এখনো ঠিকভাবে চিনিও না। এবার পার্সি মানা করায় ম্যাডি রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে এসে গাড়িতে বসে চলে যেতে উদ্যত হয়। তখনই পার্সিও চলে আসে, কিন্তু সে পার্সিকে গাড়িতে উঠতে দেয় না এবং তার জামা কাপড় গাড়ির বাইরে ফেলে দেয়, কিন্তু তার ফোনটা দেয় না, যার ফলে পার্সি জামা কাপড় ছাড়াই গাড়ির সামনে ঝুলে পড়ে। কিন্তু তারপরেও ম্যাডি গাড়ি থামায় না এবং ওইভাবেই চালাতে থাকে। এবার এই সব কিছু দেখে পুলিশও তাদের পেছনে লেগে যায়, আর পুলিশের হাত থেকে বাঁচার জন্য ম্যাডি খুব স্পিডে গাড়ি চালিয়ে একটা ট্রেনের সামনে দিয়ে বেরিয়ে যায় এবং দুজনেই একটা বড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য বেঁচে যায়। এরপর আমরা দেখি যে দুজনেই ম্যাডির বাড়িতে রয়েছে, যেখানে ম্যাডি গান চালিয়ে পার্সিকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু পার্সি তখনও বুঝতে পারছিল না যে এই সব কিছু আসলে কি হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে পার্সির গা চুলকাতে শুরু করে। সে দেখে যে তার শরীরে র্যাশ হয়ে গেছে। এরপর ম্যাডি তাকে ওষুধ লাগিয়ে দিতে থাকে এবং এই সময় দুজনে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। তো পার্সি ম্যাডির কাছে দুঃখ প্রকাশ করে এবং বলে যে আজ আমার র্যাশের কারণে আমাদের মধ্যে কিছুই হতে পারল না, তো কাল আমরা অবশ্যই একসাথে সময় কাটাবো। পরদিন দুজনে দেখা করে এবং অনেক আলাদা আলাদা জায়গায় গিয়ে খুব মজা করে আর একে অপরের সাথে খুব ভালো সময় কাটায়। এক জায়গায় বসে দুজনে একে অপরের সাথে কথা বলতে থাকে এবং কথা প্রসঙ্গে ম্যাডি তাকে নিজের পরিবার সম্পর্কে জানায় যে কিভাবে তার বাবা তাকে মেনে নেয়নি, আর কিছুক্ষণ কথা বলার পর দুজনে একে অপরকে কিস করে। এরপর সেখানে তারা পার্সির একজন বন্ধু জোডির সাথেও দেখা করে। তো সেখানে তাদের মধ্যে অনেক কথাবার্তা হয়
আর যখন পার্সি একটু দূরে থাকে তখন জোডি ম্যাডিকে বলে যে তুমি এখানে এর সাথে কি করছো, তোমার কি বাচ্চা পছন্দ? আমি মানছি যে পার্সির বাবা মায়ের অনেক টাকা আছে, কিন্তু সেই টাকাটা ওর নয়। ওই ছেলেটা একটা সাদাসিধে মানুষ, আর আমি তোমার মতো মেয়েদের খুব ভালো করে চিনি। যদি তোমার কারণে পার্সির কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়বো না। পরের সিনে আমরা দেখি যে রাতে দুজনে খুব সেজে গুজে একসাথে ডিনারে যায়, যেখানে ম্যাডির অনেক অনুরোধে পার্সি পিয়ানো বাজায় এবং গান গায়, যা শুনে সেখানকার সবাই খুব ইমপ্রেসড হয়ে যায় এবং তার জন্য হাততালি দিতে থাকে। পিয়ানো বাজানো শেষ হলে সেখানে পার্সির একজন বান্ধবী আসে যার নাম নাটালি। সে পার্সিকে পরের দিনের জন্য একটা পার্টিতে আমন্ত্রণ জানায় এবং বলে, আমিও ইউনিভার্সিটিতে যেতে চলেছি, তাই খুব মজা হবে আর আমরা দুজনে একসাথেই যাব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এবার তার যাওয়ার পর পার্সি ম্যাডিকে জানায় যে নাটালি খুব ভালো মেয়ে, আমরা দুজনে একসাথেই চলে যাব, আর আমি আমার ড্রাইভিং লাইসেন্সও বানাচ্ছি যাতে উইকেন্ডে আমি নিজে গাড়ি চালিয়ে তোমার সাথে দেখা করতে আসতে পারি। আর এখানে পার্সিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে ম্যাডির প্রতি আকৃষ্ট হচ্ছে, আর এই ব্যাপারটা ম্যাডিও বুঝতে পারছিল। এরপর দুজনে ডিনার করে বেরিয়ে যায় এবং আমরা গাড়ির ভেতরের দৃশ্য দেখি, যেখানে পার্সি মদ খেতে শুরু করে এবং ম্যাডিকে বলে, আমি তোমার জন্য প্রস্তুত, আমি তোমাকে খুব ভালোবাসতে শুরু করেছি আর এখন আমি তোমার সাথে ঘনিষ্ঠ হতে চাই। এর উত্তরে ম্যাডি বলে, তুমি এখন ড্রিঙ্ক করেছো আর নেশার ঘোরে তুমি প্রথমবার এই সব কিছু করতে পারবে না, তো আমরা অন্য কোনো সময় এসব করে নেব। কিন্তু আসলে ম্যাডিরও খারাপ লাগছিল যে সে তো পার্সির সাথে একটা চুক্তির কারণে রয়েছে, আর পার্সি এসব কিছুই জানে না, তবুও সে তার প্রেমে সিরিয়াস হয়ে যাচ্ছে। এবার পরদিন আমরা দেখি যে পার্সি তার বাবা মাকে জানায় যে আমি আব ড্রাইভিং লাইসেন্স বানাচ্ছি, যা শুনে তারা খুব খুশি হয়। কিন্তু তারপর পার্সি বলে যে আমার একজন নতুন গার্লফ্রেন্ড হয়েছে যার নাম ম্যাডি, আর আমি ওর সাথে লং ডিস্টেন্সে থাকতে চাই না, তাই আমি আর ইউনিভার্সিটি যাব না, কারণ আমি এখন বড় হয়ে গেছি এবং নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। এরপর আমরা দেখি যে পার্সি তার বাবার গাড়িতে গিয়ে বসে পড়ে, আর সে চলে যেতেই তার মা বাবা ম্যাডিকে ফোন করে এবং তাকে বলে, আমাদের মধ্যে যে ডিলটা হয়েছিল, যেখানে তোমার একটা গাড়ি পাওয়ার কথা ছিল, তুমি এখন সেই গাড়িটা নিয়ে যেতে পারো, শুধু পার্সিকে ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য রাজি করাও। কিন্তু তাদের মধ্যেকার কথাগুলো পার্সি গাড়ির অপারেটিং সিস্টেমের কারণে শুনে ফেলে, আর এতে তার খুব খারাপ লাগে এবং সে বুঝতে পারে যে ম্যাডির মনে তার জন্য যে অনুভূতিগুলো ছিল সেগুলো সবই মিথ্যে ছিল। তবুও সে ম্যাডিকে বাড়িতে ডাকে এবং সবকিছু জানা সত্ত্বেও ম্যাডিকে নিজের মা বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, আর খাওয়ার সময় সেখানে ম্যাডির বয়স নিয়ে খুব মজাক করে। তারপর খাওয়ার মাঝখান থেকে উঠে সেখান থেকে চলে আসে এবং নিজের এক বন্ধুর সাহায্যে সেই গাড়িটা নিয়ে গিয়ে ভেঙে দেয়। এরপর সে বাড়ি ফিরে আসে এবং নিজের ঘরে এসে ম্যাডির সাথে ঘনিষ্ঠ হতে চায়, যাতে ম্যাডিও রাজি হয়ে যায়। কিন্তু প্রথমবার হবার কারণে পার্সি বেশিক্ষণ কিছুই করতে পারে না এবং অল্প সময়ের মধ্যেই তার উত্তেজনা শেষ হয়ে যায়। তারপর সে ম্যাডিকে তার গাড়িটার ব্যাপারে জানায় যে তোমার গাড়ির ওপর একটা গাছ পড়ে গেছে, যা শোনা মাত্রই ম্যাডি বুঝে যায় যে পার্সি সব কিছু জানতে পেরে গেছে। এরপর পার্সি বলে, আমার মনে হয়েছিল তুমি আমাকে সত্যি সত্যি পছন্দ করো, কিন্তু সেটা তো শুধু আমারই পাগলামি ছিল। এর উত্তরে ম্যাডি বলে, না পার্সি, তুমি ভুল ভাবছো, আমি তোমাকে সত্যিই পছন্দ করি, আর ওই ডিলটা আমি শুধু আমার বাড়িটা বাঁচানোর জন্য করছিলাম, কিন্তু সত্যি বলছি আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু তবুও পার্সি রেগে গিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর আমরা দেখি যে ম্যাডি নিজের বাড়িতে চলে যায় এবং খুব উদাস থাকতে শুরু করে, কারণ তার মনে হতে থাকে যে সে কোথাও না কোথাও পার্সির আবেগের সাথে খেলা করেছে। আর এদিকে পার্সিও তার পুরনো অভ্যাসে ফিরে যায়, যেখানে সে গেম খেলে আর শর্ট ভিডিও দেখতে থাকে। তারপর একদিন ম্যাডি পার্সির সাথে গিয়ে দেখা করে এবং তাকে মানানোর চেষ্টা করতে থাকে। সে বলে, আমাদের বন্ধুত্বটা সত্যি ছিল, আর তোমার জন্য আমার মনে সত্যিই অনুভূতি আছে, আমি সেই দিন থেকে শুধু নিজেকে দোষারোপ করে চলেছি। এই কথা বলতে বলতে সে তার পেছন পেছন যেতে থাকে, কিন্তু পার্সি তবুও মানছিল না এবং সে নিজের গাড়িতে গিয়ে বসে পড়ে। কিন্তু ম্যাডি তার পিছু ছাড়ে না এবং তার গাড়ির সামনে গিয়ে ঝুলে পড়ে আর তাকে বারবার মানানোর চেষ্টা করে। তখন পার্সি বলে, আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। এই বলে সে গাড়ি চালাতে শুরু করে। তখনই ম্যাডি চিৎকার করতে শুরু করে এবং বলে, গাড়ি থামাও, আমাকে তোমার সাথে কথা বলতে হবে। কিন্তু পার্সি গাড়ি থামায় না এবং যেতে যেতে একটা বিচের ভেতর দিয়ে গিয়ে গাড়িটা সমুদ্রে চলে যায়, যার ফলে ম্যাডি জলে পড়ে যায়।
এরপর পার্সি গাড়ি থেকে নেমে ম্যাডিকে জল থেকে তুলে পাড়ে নিয়ে আসে। সেখানে এসে ম্যাডি পার্সিকে সরি বলে, আর এবার পার্সি মেনে নেয় এবং ম্যাডিকে কাঁদতে দেখে জড়িয়ে ধরে। এর মানে হলো সে ম্যাডিকে ক্ষমা করে দিয়েছে। পরের সিনে আমরা দেখি যে পার্সি ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য নিজের লাগেজ নিয়ে তৈরি হয়ে যায় এবং তার বাবা মাকে বাই বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাইরে এসে সে দেখে যে ম্যাডি তার সামনে দাঁড়িয়ে আছে, যে পার্সিকে বলছে কারোর কি ক্যাব লাগবে। আর এই হাসি ঠাট্টার দৃশ্যটি দেখানোর সাথেই এই রোমান্টিক গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, গল্পটি পছন্দ হলে ভিডিওটিকে লাইক করে দিও, আর এমনই মজার গল্প দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।